আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 25 দ্যাট মিন্স 25তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়েও ডিটেইলস আলোচনা করেছি। সো চলো তাহলে বন্ধুরা আমরা আজকের ক্লাসটি শুরু করি। সো আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস লাইক টু হ্যাভ আ প্লাস যা করে দেখতে চায় বা চাই প্লাস বাকি অংশ। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ এই স্ট্রাকচারটি ইউজ করে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় আমরা সেটি আজকের ক্লাসে দেখব। সো বন্ধুরা, আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করব সেটি আগে দেখে নেই। সো দেখো, বাংলা বাক্যে একটু ডট ডট দেখতে চাই বা চাই, ঠিক আছে, বাংলা বাক্যে যদি একটু ডট ডট দেখতে চাই বা চাই, অর্থাৎ দেখো একটু, তারপর এখানে কিছু থাকবে, ঠিক আছে, কিছু লেখা থাকবে, সেটা কি থেকে থাক, তারপর দেখতে চাই বা চাই, মানে এই কথাগুলো যদি কোনো বাংলা বাক্যে থাকে তো সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই, তাহলে স্ট্রাকচারটি সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাব। সো দেখো, এখানে আমাদের স্ট্রাকচারটি উপরে লেখা আছে সাবজেক্ট প্লাস লাইক টু হ্যাভ আ প্লাস যা করে দেখতে চায় বা চাই প্লাস বাকি অংশ। ঠিক আছে বন্ধুরা, সো দেখো এখানে আমরা ফার্স্ট যে এক্সাম্পলটি এখানে দেখতে পাচ্ছি যে আমি একটু চেষ্টা করে দেখতে চাই। ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। সো দেখো প্রথমে কি আছে একটু, তারপর কি এই দেখতে চাই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে একটু আছে প্লাস দেখতে চাই আছে। ঠিক আছে, তো এরকম একটু বা দেখতে চাই বা দেখতে চাই এই ধরনের যদি কোনো ওয়ার্ডস বাংলা সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তো দেখো, আই লাইক টু হ্যাভ আ ট্রাই। ঠিক আছে, তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে কি, দেখো আমি মানে আই, তারপর কি লাইক টু হ্যাভ আ, যে লাইক টু হ্যাভ আ, তারপর হচ্ছে কি চেষ্টা, চেষ্টার ইংলিশ হচ্ছে কি ট্রাই। তাহলে আই লাইক টু হ্যাভ আ ট্রাই মানে আমি একটু চেষ্টা করে দেখতে চাই। ঠিক একইভাবে দেখো যে সে তার সাথে একটু কথা বলে দেখতে চায়, সে তার সাথে একটু কথা বলে দেখতে চায়। দেখো এখানে আছে একটু প্লাস কি যে দেখতে চায়। ঠিক আছে, তো যেহেতু বাংলা বাক্যে একটু এবং দেখতে চায় আছে সেক্ষেত্রে আমরা কি এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবো। সো দেখো, হি লাইকস টু হ্যাভ আ টক উইথ হিম। হি লাইকস টু হ্যাভ আ টক উইথ হিম মানে কি সে তার সাথে একটু কথা বলে দেখতে চায়। দেখো সাবজেক্ট হচ্ছে কি সে, হি, তারপর হচ্ছে কি লাইক টু হ্যাভ, এখানে এস যুক্ত করা হয়েছে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এইভাবে শুধু এস বা ইয়েস যুক্ত হয়। সো এখানে দেখো এখানে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যুক্ত করা হয়েছে। তাহলে হি লাইকস টু হ্যাভ আ টক উইথ হিম। ঠিক আছে, এবার থার্ড বা লাস্ট যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, আমি জিনিসটা একটু দেখতে চাই। ঠিক আছে, দেখো এখানে কি একটু দেখতে চাই। ঠিক আছে, যেহেতু একটু দেখতে চাই ওয়ার্ডটি আছে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে এই সেন্টেন্সটিও লিখতে পারবো। সো দেখো, সাবজেক্ট আছে আই, তারপর লাইক টু হ্যাভ আ লুক অ্যাট দ্য থিং। ঠিক আছে, আই লাইক টু হ্যাভ আ লুক অ্যাট দ্য থিং। তো সাবজেক্ট আছে আই, তো লাইক টু হ্যাভ আ, তারপর হচ্ছে দেখার জন্য হচ্ছে লুক অ্যাট, তারপর হচ্ছে জিনিসটি মানে দ্য থিং। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তো তোমরা বাসায় এই স্ট্রাকচারটি ইউজ করে আরও একাধিক সেন্টেন্স তৈরি করবা এবং সেগুলো অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা মোটামুটি উপকৃত হবা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।